তোমার আমার রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে বানাবো সমস্ত রকমের ভাজা। ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে আমি কড়াটা উনুনের মধ্যে বসিয়ে দিয়ে সব রকম সবজি ভাজার জন্য আমি এখানে অনেকটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এবারে আমি আগে থেকে কুটে রাখা আলু ভাজাগুলো এক এক করে দিয়ে দিয়েছি। আমি এখানে যা যা ভাজবো এগুলো সব ঠাকুর পুজোর জন্য। আমি এখানে প্রত্যেকটা আলু ছাঁকা তেলে ভেজে নেব। আমি এখানে মোটামুটি 8টার মতন আলু চাকা চাকা করে ভাজবো। আলু ভাজা আমার হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব। এবারে আমি এক এক করে পটল ভাজাগুলো কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে প্রায় অনেকগুলোই পটল নিয়েছি। প্রত্যেকটা পটল আমরা এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। পটলগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। পটলগুলো আমি বেশি লাল লাল করব না, মিডিয়াম সাইজের মতন ভেজেছি। এবারে আমি ওই তেলের মধ্যে চাকা চাকা করে কলা ভাজাগুলো ভেজে নেব। কলা ভাজাগুলো কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। এবার কলাটা ভালো করে চতুর্দিকে ঘেঁটে নেব। এখানে আমি কলা দিয়েছি প্রায় 5টার মতন। কলাগুলি আমার প্রায় লাল লাল ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এবারে আমি দিয়ে দেব চিচিঙে ভাজা। প্রত্যেকটা চিচিঙে আমি গোল গোল করে কেটে নিয়েছি। চিচিঙের দানাগুলো কচি কচি বলে আমি ফেলে দিইনি। এখানে প্রায় আমি একটা বড় গোটা চিচিঙে কেটেছি। চিচিঙেগুলো আমি এবারে ভালো করে হালকা আঁচে ভেজে নেব। চিচিঙেগুলো প্রায় আমার ভাজা হয়ে গেছে। চিচিঙের কালারগুলো আমার এখানে খুব ভালো ব্রাউন কালার এসছে। এবারে আমি চিচিঙেগুলো নামিয়ে নেব। এবারে আমি কড়াইগুলো ভেজে নেব। কড়াই ভাজার সময় এখানে আঁচটা একটু হালকা করে নিতে হবে। কড়াইগুলো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে, আর একটু হালকা ভেজে নেব। এবারে আমি নামিয়ে নেব। পরে আমি দিয়ে দেব বড় বড় করে কেটে রাখা কুমড়োগুলো আমি প্রায় 250-র মতন এখানে কুমড়ো ভেজে নিচ্ছি। কুমড়োর সাইজগুলো আমি একটু মোটা মোটা করে এবং বড় বড় করে কেটেছি। কুমড়োগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবারে আমি কুমড়োগুলো নামিয়ে নেব। এবারে আমি ওই তেলের মধ্যে ঢেঁড়সগুলো দিয়ে দেব। এখানে আমি ঢেঁড়সগুলো প্রায় ডুমো ডুমো করে কেটেছি। ঢেঁড়সগুলো আমি এবার ভেজে নেব। এই ঢেঁড়স ভাজা দিয়ে ভাত খেতে খুব সুন্দর লাগে। ঢেঁড়সগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি ভাজবো বেগুন। প্রত্যেকটা বেগুন আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আমি এখানে প্রায় 3টের মতন বেগুন ভাজবো। সব কটা বেগুন আমি একসঙ্গে দিয়ে দিয়েছি। বেগুনগুলো আমি কড়ার চারপাশে ভালো করে উল্টে দেব। বেগুনগুলো আমার প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি বেগুনগুলো একটা একটা করে তুলে নেব। এবারে আমি একদম অল্প তেলে ভেজে নেব নারকেল।
নারকেল ভাজার সময় বেশি তেল না দিলেও হবে, কারণ নারকেল থেকে অটোমেটিক তেল বার হয়। সব কটা নারকেল আমি এখানে ভেজে নেব। যদি তোমাদের এই রেসিপিটা আমার ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।